নির্বাচনের সময় ঘোষণা করা হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলছে এনসিপি। ঘোষণাপত্রে ছাড় দেওয়া হলেও জুলাই সনদে 1% ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। রাজধানীতে আন্তর্জাতিক যুব দিবস অনুষ্ঠানে সার্জিস আলমের বিরুদ্ধে মামলা জাতির জন্য সিগন্যাল জানিয়ে এনসিপির নেতারা একটি গোয়েন্দা সংস্থার সমালোচনা করে বলেন, মিডিয়া আগের রূপে ফিরে আসতে চাইছে। আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। আন্তর্জাতিক যুব দিবসে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুব শক্তির যুব সম্মেলন। বিএনপি, জামায়াত ও এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠনের নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনে নির্বাচন, গণমাধ্যম এবং একটি গোয়েন্দা সংস্থার সমালোচনা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, যথেষ্ট সহ্য করেছি। বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয় অবশ্যই এটা সংস্কার করতে হবে। তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দেওয়া হয়, তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ। যেই লোক বাংলাদেশে তো নয়, বাংলাদেশ থেকে প্রায় 13,000 কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে, এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে। আমরা জানি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্নভাবে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগের বি টিমকে আবার আমাদের রাজনৈতিক ময়দানে নামিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগকে আমরা যেভাবে প্রতিরোধ করেছি, ঠিক একইভাবে আওয়ামী লীগের বি টিম যে নামে রাস্তায় নামুক না কেন, আমরা তাকে প্রতিরোধ করব। নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এনসিপির আহ্বায়ক বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখতে না পারলে দেশে আরেকটি 1-11 আসবে। তিনি বলেন, যারা সুবিধা নেওয়ার জন্য দলে এসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এনসিপি। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে, যেই শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। যুব কর্মসংস্থান, চাকরি নিরাপত্তা ও সুবিধা সহ 7 দফা ইস্তেহার ঘোষণা করেছে জাতীয় যুব শক্তি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।